আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইলম দিয়েছে আল্লাহ, নবুয়ত দিয়েছে, পাখির ভাষা আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে। এই সবগুলি আমার কৃতিত্ব না, আমার কোনো ক্ষমতা বলে না। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা আমার আল্লাহ তাআলার স্পষ্ট দয়া আর ফজল। আল্লাহর ফজল না থাকলে আমি নবুয়ত পাইতাম না, ইলমও পাইতাম না, পৃথিবীর সব কিছুর ভাষা জানার ক্ষমতা আমার থাকতো না। 19 পারা সূরা আন-নামল এর 15 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। এখানে লম্বা 1-2 দিন বা 3 দিন 3 সপ্তাহ যাইতে পারে, লম্বা একটা আলোচনা। সুলাইমান নবীর নাম শুনছেন আপনারা। সুলাইমান নবী এবং রানী বিলকিস একজন সুপ্রসিদ্ধ একজন রানী ছিলেন তদানীন্তন কালের। আমাদের নবী দুনিয়া থেকে আসার 1700 বছর আগের এই কাহিনী। আমাদের নবী দুনিয়াতে আসার 1700 বছর আগের কাহিনী আমরা কোরআনের কারণে জানতে পারছি। 1700 বছর কাহিনী কি, কিভাবে কোরআনে বর্ণনা হয়েছে, এই বিষয়ে আমি আলোকপাত করব। এই জন্য আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কোনো কথা বলবো না। চলে যায় আয়াতের কারিমার মধ্যে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের জ্ঞান দান করছি। এখানে বুঝার বিষয় হইছে, দাউদ নবী এবং সুলাইমান নবীরে হাজার হাজার নিয়ামত দান করছে। সুলাইমান নবী এই পৃথিবীর কীট পতঙ্গের থেকে দইরা, পিপিলিকার থেকে দইরা, পশু পাখি, ঘোড়া, বাঘ, ভাল্লুক যা আছে সব কিছুর ভাষা সুলাইমান নবী জানতেন। এখানে অনেক নিয়ামতের মধ্যে ইলম নিয়ামতের কথাটা আগে উল্লেখ করছে। কেন ইলম নিয়ামতের কথাটা আগে উল্লেখ করার কারণ হলো, আল্লাহ জানাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দান করলাম, এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি, ইলম এবং জ্ঞান যারা দান করেছি, সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম আর জ্ঞান। ইলমের নিয়ামতটা সবচেয়ে সেরা। এই জন্য দাউদ নবী আর সুলাইমান নবীর সব নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথম ইলমের নিয়ামত এর কথা উল্লেখ করছে। ইলম কই শেখানো হয়? কথা বল, ইলম কই শেখা? স্কুলে না মাদ্রাসায়? কথা বল না, স্কুলে না মাদ্রাসায়? ইলম, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা শিখা হয় মাদ্রাসায়। এখন আবার তারা দুজন ইলম পায়া, নবুয়তের জ্ঞান পায়া, তারা বলেন, وقال الحمد لله الذي وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন ইলম পেয়ে, নবুয়তের জ্ঞান পেয়ে তারা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ফাদলানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ
দুনিয়ার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। ইলম এবং নবুয়ত দেওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ হয়ে গিয়েছি। যে আল্লাহ এই ইলম এবং নবুয়তের জ্ঞান আমাদেরকে দিয়েছে, ওই আল্লাহর সমস্ত প্রশংসা। এজন্য ইলম পায়াও অহংকার করা নাই, অহংকার না করে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর প্রশংসা গেছে। এখন আইন ববনিসা সুলাইমান, ববনিসা সুলাইমান দাউদ। আল্লাহ বলেন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ নবীর ইলমের উত্তরাধিকারী বানাইলাম। উত্তরাধিকারী বুঝেননি? উত্তরাধিকারী বানাইলাম, ওয়ারিস বানাইলাম, ওয়ারিস। এরপরে আল্লাহ বলেন وقال يا أيها الناس علمنا منطقا طيب। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে। এখানে পাখির ভাষার কথা উল্লেখ করছে কোরআনে। এই পৃথিবীর যত জানোয়ার, জীব জানোয়ার আছে না, সব জন্তু জানোয়ারের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ সুলাইমান নবীকে। এমনকি বাতাসকে পর্যন্ত তার অধীন করে দিয়েছে আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, বলে সুলাইমান আর-রিয়াহ গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সুলাইমান নবীকে হাওয়া তার অনুগত বানিয়ে দিয়েছি। হাওয়া সুলাইমান নবী এক সকালে হাওয়ার মাধ্যমে একটা তার সিংহাসন ছিল, একটা সিংহাসন। এই সিংহাসনে বসে এক সকালে 1 মাসের রাস্তা, এক বিকালে 1 মাসের রাস্তা যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এক সকালে 1 মাস, এক বিকালে 1 মাসের রাস্তা যাওয়া। এই ইলম পায়া আল্লাহ বলেন এরপরে ওয়াউতিনা মিন কুল্লি শাই। আল্লাহ বলেন সুলাইমান নবী, ওয়াউতিনা মিন কুল্লি শাই, সব জিনিসের জ্ঞান তারা দান করেছেন। রাষ্ট্র চালাইতে গেলে যা লাগে, নবুয়তের যে জ্ঞান আছে সব আমি দান করলাম। এই জ্ঞান পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করে নাই। অহংকার না করে আল্লাহ ফজল এবং করমের কথা উল্লেখ করেছে। সুলাইমান নবী বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইলম দিয়েছে আল্লাহ, নবুয়ত দিয়েছে, পাখির ভাষা আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে। এই সবগুলি আমার কৃতিত্ব না, আমার কোনো ক্ষমতা বলে না। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা আমার আল্লাহ তাআলার স্পষ্ট দয়া আর ফজল। আল্লাহর ফজল না থাকলে আমি নবুয়ত পাইতাম না, ইলমও পাইতাম না। পৃথিবীর সব কিছুর ভাষা জানার ক্ষমতা আমার থাকতো না। এই এখন থেকে এই এরপর আয়াত থেকে মেইন ঘটনা শুরু হয়েছে। সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল, সিংহাসন আল্লাহ দান করছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কোন কোন তাফসীরের মধ্যে আছে 27 মাইল লম্বা। কত মাইল? কথা কোন না, কত মাইল? 27 মাইল।
এই সিংহাসনের মধ্যে তিন বাহিনী নিয়ে চলতো মানুষ। এই তিন বাহিনীর কথা কোরআনের মধ্যে আছে। মানুষ, জিন, ইনসান, পক্ষীকুল। জিনেরও বসাইতো এক জায়গাতে, ইনসানকে মানুষকেও বসাইতো একখানে, পাখিরাতে বসাইতো একখানে। আবার কিছু পাখি সুলাইমান নবী যখন চলতেন, এক সকাল কিন্তু 1 মাসের রাস্তা, এক বিকালে 1 মাসের রাস্তা, উপর দিয়া পাখিগুলি ছায়া প্রদান করতেন, উড়ে উড়ে ছায়া দিতেন। সুবহানাল্লাহ, পাখিরা ছায়া দিতেন, পাখিরা ছায়া দিতেন। এই সুলাইমান নবী একদিন, আল্লাহ বলেন সুলাইমান নবী একদিন তার সৈন্যবাহিনীকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহ বলেন ওহুশিরা লিসুলাইমান ওহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত طير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার বাহিনী জিন, ইনসান এবং পক্ষীকুলকে সমবেত করা হইল এবং এগুলিকে ফাহুম ইউজাউন বিন্যস্ত করা হইল, সাজানো হইল। তিন বাহিনী, মনে রাখবেন কত বাহিনী? তিন বাহিনীকে সাজাইল, বিন্যস্ত করল, চলা শুরু করল, সিংহাসন দিয়ে চলা শুরু করল, চলা শুরু করলো। কোরআনের কথা কিন্তু চলা শুরু করছে। চলতে চলতে আল্লাহ বলেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলা শুরু করলেন, চলতে চলতে সিংহাসন নিয়ে, তিন বাহিনী নিয়ে সিংহাসন নিয়ে চলতেছেন। একটা পিপিলিকার উপত্যকায় গিয়ে বসলেন, যেখানে পিপিলিকারা, পিঁপড়ারা বসবাস করে এমন একটা জায়গাতে বসলেন, এমন একটা উপত্যকায় বসলেন। পিঁপড়ারা যেখানে বসবাস করে এখানে বসলেন, মানে বসলে মানে উপর দিয়ে চলতেছে। এই পিপিলিকার কিন্তু দৃষ্টি খুব প্রখর। সুলাইমান নবী 3 মাইল উপরে আছে সিংহাসন নিয়ে। পিঁপড়াটা তার বাহিনী যারা আছে বুঝতেছে, তার বাহিনী সুলাইমান নবীর সিংহাসন উপর দিয়ে চলতেছে। পিঁপড়া কি বলতেছে তার বাহিনীকে, কোরআন আমাদের সরাসরি আছে। এই সূরার নাম ওই সূরা নামল, মানে পিপিলিকার সূরা, পিঁপড়ার সূরা। বাহিনীর কি বলছে? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم يا أيها النمل ادخلوا مساكنكم। ও পিপিলিকার দলেরা, সুলাইমান নবী 3 মাইল উপরে, কিন্তু 3 মাইল উপরে সিংহাসন নিয়ে সুলাইমান নবীর এই অবস্থা দেখে রানী, পিপিলিকার রানী, যে রানীর কথা বলছে, নামলাতুন মানে মেয়ে, পিপিলিকা রানী। আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জনগোষ্ঠীরা, আমার পিপিলিকার জাতিরা, তোমরা অতি তাড়াতাড়ি নিজের ঘরে প্রবেশ করো, নিজের বাসায় প্রবেশ করো। মাসাকিনাকুম, নিজের ঘরে প্রবেশ করো। কেন প্রবেশ করো? সুলাইমান নবী এবং তার 3 বাহিনী নিয়ে আগমন করছে। সুলাইমান নবী এবং 3 বাহিনী নিয়ে আসতেছে। সুতরাং লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান নবী এবং তার সৈন্য সামন্ত যেন তোমাদেরকে পিষে না ফেলে, তোমাদেরকে পিষ্ট করে না ফেলে, গোলাইয়া না ফেলে। ওহুম লা ইয়াশউরুন, আবার অজান্তে সুলাইমান নবী এবং তার বাহিনী তোমাদেরকে যে মারবে তারা জানবেও না। আমরা হাতের মধ্যে পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে মরলে আমরা জানি, অনেকে তো জানি না, জানা যায়। সুতরাং তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো, ঘরে প্রবেশ করো। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত মূল্যবান ছিল। পিপিলিকা তার
জাতি যারা আছে তাদেরকে অনিষ্টের হাত থেকে বাঁচানোর জন্য বলছে, আমার জাতিরা অতি তাড়াতাড়ি নিজের বাসায় প্রবেশ করো, আর না হয় সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিছিয়ে ফেলবে। এই কথাটা আল্লাহর কাছে এত মজা লাগছে, এত ভালো লাগছে, আল্লাহ তাআলা তার এই কথাটাকে পবিত্র কোরআনে কারিমের সূরা বানাইয়া কিয়ামত পর্যন্ত থাকার জন্য কোরআনে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে রাখছে পিপিলিকা তার জাতিরে বাঁচানোর জন্য বলছে, জাতিরা তাড়াতাড়ি গর্ত ঢুকান, কিন্তু সুলাইমান তার সৈন্যবাহিনী না ফায়রা মেরে নিব, খবরও থাকতো না তারা ফায়রা মারবে। সুলাইমান নবী 3 মাইল দূর থেকে উপর থেকে বাতাসে, বাতাস তো সুলাইমান নবীর কথা মানে, সুলাইমান নবীর কথা মানে কেন বাতাস? একদিন সুলাইমান নবীর কিছু ঘোড়া ছিল, সুদর্শন ঘোড়া, ঘোড়া তিনি সফর করতেন ঘোড়া দিয়া, বাতাস তার অনুগামী হওয়ার আগে। একদিন ঘোড়াগুলির পরিদর্শন করছে, পরিদর্শন করতে করতে ঘোড়ার সুন্দর সুন্দর ঘোড়া দেখতে দেখতে আসরের নামাজের টাইম গেছে, আসরের নামাজ আর পড়তে পারে না, সূর্য ডুবে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে মহান আল্লাহ তাআলাকে ডাক শুরু করে দিয়েছে, ওগো মালিক, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আমি আমার ঘোড়ার পিছনে পড়ে ঘোড়াকে দেখভাল করতে করতে তোমার হুকুম মানতে পারি না। আল্লাহ তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন এমন ভুল করব না, আর কোনোদিন এমন ভুল করব না, আমার তওবা তুমি কবুল করো। সুলাইমান নবী ঘোড়ার পিছনে পড়ে যখন এই নামাজটা পড়তে পারে না, এমন ভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা সুলাইমান নবীর তওবাটাকে কবুল করে নিয়েছে। তওবা কবুল করে আল্লাহ বলেন, ওগো সুলাইমান, যাও তুমি, আমি আল্লাহর জন্য শত শত ঘোড়াকে তুমি কুরবানি দিয়েছ। তদানীন্তন কালে ঘোড়া কুরবানি দেওয়া খাওয়া হালাল ছিল, শত শত ঘোড়াকে তুমি কুরবানি দিয়ে মানুষের মধ্যে বন্টন করে দিয়েছ। ও সুলাইমান, যাও, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর জন্য তুমি এই কাজটা করেছ, আমি আল্লাহ তোমার জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। আল্লাহু আকবার। বাতাসকে তুমি যেই সময় যেখানে যাইতে বলবে সেখানে যাইব, তোমার অন্তরের সাথে তুমি বলবা সিংহাসন উঠতে এদিকে যাও, মনে মনে সিংহাসন এদিকে যাইব। আল্লাহু আকবার, এদিকে যাইব। তাহলে পিপিলিকা তার জাতিরে এই হুকুমটা যে করছে, সুলাইমান নবীর 3 মাইল উপরে বাতাসে এই খবরটা সুলাইমান নবীর কানে পৌঁছাই দিছে। সুলাইমান নবী এই পিপিলিকার কথা শুই না কি বলছে আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথাটা শুনে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার, মুস্কি হাসি দিয়েছে। ফাতাবাসসামা দাহিকা, মুস্কি হাসি মেরেছে। হাসি 3 প্রকার, তাবাসসুম মানে মুস্কি হাসা, দিহিক মানে মুস্কি হাসা মানে দাঁত বাইর হবে না, আওয়াজও হবে না, চেহারার মধ্যে ফুটে উঠবে, তার চেহারার মধ্যে হাসি দেখা যায়। আরেকটা হলো দিহিক, দিহিক মানে দাঁতটা বাইর হবে, আওয়াজ হবে না। এই 2 নম্বর। 3 নম্বর আরেকটা হলো কাহাকা। কাহাকা মানে এমন হাসি যে হাসি দিলে কয়েক এলাকা পর্যন্ত গরম হয়, কয়েকটা এলাকা পর্যন্ত গরম হয়। এই হাসি জায়েজ নাই, হারাম, এই হাসি জায়েজ নাই। সুলাইমান তাবাসসুম মারছে, মুস্কি হাসি মারছে, আর আল্লাহর প্রশংসা করছে যে আল্লাহ এত বড় নিয়ামত আমারও দিছো, একটা পিপিলিকার কথাও আমি শুনতে পাই, বাতাস আমার কানে পৌঁছে দিয়েছে। আল্লাহ কত বড় মেহেরবানি আর দয়া করছো, এটা তুমি, এটা আমার কোন কৃতিত্ব না। সুলাইমান নবী বলেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه
করে বললেন ক্বালা রাব্বি আউজি'নি আউজি'নি আই ওয়াফিকনি, আমারে তৌফিক দাও রব, আমারে তৌফিক দাও আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আমার এবং আমার পিতাকে যে নিয়ামত দান করছো এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আমাকে নবুয়ত দান করেছো এবং সারা দুনিয়ার বাদশাহী আমাকে দিয়েছো, আমার পিতাকে নবুয়ত দান করেছো, রাজত্ব দিয়েছো, সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দান করে দাও। আর দ্বিতীয় ওয়া আন আ'মালা সালিহান তারদা, এমন আমল করার তৌফিক দান করে দাও যে আমল করলে তুমি রাজি হয়ে যাবে। দুনিয়াতে অনেক আমল আছে, অনেক কাজ আছে যেটা করলে আল্লাহ সন্তুষ্ট না, এই জন্য রব আমার এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তোমার দরবারে মকবুল, তোমার দরবারে কবুল এবং তুমি রাজি হয়ে যাও। 2 নম্বর 3 নম্বর হলো وأدخلني برحمتك في عبادك الصالحين, অগরব আমাকে তোমার দয়ার মাধ্যমে নেককারদের অন্তর্গত করে দাও। আদখিলনি বিরহমাতিকা, আইলা তোমার দয়ায় আমারে প্রবেশ করাও, তোমার রহমতে আমারে প্রবেশ করাও। ফি ইবাদিকা সালিহিন, সালিহিনদের অন্তর্গত আমারে করে দাও, নেককারদের অন্তর্গত করে দাও। এখানে কয়েকটা জিনিস প্রণিধান যোগ্যের বিষয়। 1 নম্বর হলো কোন আমল করার পর নিশ্চিন্তে বসে থাকতে নাই, আমল করলাম শেষ এমন না। আমল করার পর এই আমলটারে কবুল করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা, ও মাবুদ আমলটা আমি করলাম, এই আমলটা তুমি কবুল করে নাও। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবী কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর তৈরি করার পর তারা বলছেন কাবা ঘর তৈরি করছেন, এটা তো একটা নেক কাজ করলেই সার্থক। কিন্তু তারা বলেন কোরআনে কারীমের মধ্যে আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম নবী এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে বলছেন ও মালিক, কাবা তো নির্মাণ করলাম, তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তুমি শ্রবণকারী এবং জ্ঞানী, মহাজ্ঞানী, তুমি আমাদের পক্ষ থেকে কাবা ঘর যে আমরা করলাম কবুল করে নাও। এখান থেকে বোঝা যায় কোন এক কাজ করার পর আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী করলাম, এটাকে তুমি কবুল করে নাও, এটাকে তুমি মঞ্জুর করে নাও। এইভাবে দোয়া করা এবং প্রার্থনা করা। নামাজ পড়লাম, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ নামাজটারে কবুল করো। এটাই নবীদের চরিত্র, নবীরা এভাবে করতেন। 2 3 নম্বর আরেকটা হইল আমল কবুল হইলেই চলতো না, আমলও করছি আমল কবুলও হয়েছে, এই 2টা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের আমল তাকে জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি আপনার আমল জান্নাতে নিতে পারবে না? নবীজি বলেন সাহাবীরা আমাকেও আমার আমল জান্নাতে নিতে পারবে না, কিন্তু আল্লাহর রহমতের চাদর দিয়া আমাকে আল্লাহ বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহর রহমতের চাদর দিয়ে আমার বেষ্টন করে রাখছে। সুতরাং আমারটা অন্য ব্যাপার, আমারটা ব্যাপার আলাদা। এই জন্য সুলাইমান নবী বলছে আল্লাহ আমলও করছি কবুল হইল, কিন্তু তোমার দয়া ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহ আমার প্রতি দয়া করো, যে দয়া করলে আমি জান্নাতে যেতে পারলাম এমন দয়া করো। এই দরখাস্ত গেছে। এই অবস্থা সুলাইমান নবী এখানে যে অবস্থান করছে, অবস্থান করার পর বাহিনী কটা? 3টা বাহিনী। নামাজ পড়ছে, নাস্তা করছে,
মধ্যে আছে। হুদহুদ নামের একটা পাখি আছে। সুলাইমান নবী এখানে অবস্থান করছে, হুদহুদ মনে করছে সুলাইমান নবী তো অবস্থানই করছে, সুতরাং আমি এটা দুনিয়াটা দেখে না ঘুরে আগে যায় সে গেছে। আর সুলাইমান নবীর নাস্তার পর পানি এবং উজু করার জন্য পানির দরকার পড়ছে। সুলাইমান নবী তালাশ করতেছে ওই হুদহুদে। কেন? হুদহুদ হলো পানি মন্ত্রী। সুবহানাল্লাহ, পানি মন্ত্রী কেন? হুদহুদকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, জমিনের যে জায়গার মধ্যে টুটটা লাগাইতে দেরি জমিনের 50 ফুট নিচে বা 100 ফুট নিচে বা 200 ফুট নিচে পানি আছে, সাথে সাথে জমিনের মধ্যে টুট লাগানোর সাথে সাথে বলতে পারে এখানে 100 ফিট নিচে পানি আছে। আল্লাহু আকবার। এই খবর পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম জিন জাতীয় সুলাইমান নবীর অনুগামী আদেশ মানে যেমনি জিন জাতি যারা মাটি খনন করে পানি বাহির করে আর মানুষ যারা পানি আনে তাদের প্রয়োজন সারে, সুলাইমান নবীর পানির দরকার, পানি পাই না, ও পাখি পাই না, পানির মন্ত্রী আর নাই, পানির মন্ত্রী নেই, কোন সরাসরি আছে। সুলাইমান নবী হুদহুদের তালাশ করলেন, নতবা কাদা তৈরি মানে পাখির তালাশ করলেন। পাখির তালাশ করে সুলাইমান নবী মালিয়ালা আরাল হুদহুদ পাখিকে দেখতেছে না। সুলাইমান নবী বলতেছে মালিয়া, আমার কি হইল যে আমি হুদহুদকে দেখতেছি না? কথাটা বুঝবেন, আমার কি হইলো আমি হুদহুদকে দেখতেছি না। আসলে প্রশ্নটা কথাটা এইভাবে করার দরকার ছিল না। একটা মুসল্লি সবসময় নামাজ যায়, হঠাৎ করে নাই, আমি তো বলার দরকার এমনি এই মুসল্লিটার কি হইলো, সে আসতেছে না কেন মসজিদ নাকি না, আমি এইভাবে আমার কি হইলো সে আসতেছে না মসজিদ, এটা তো যুক্তি না। একজন ছাত্র ইতিমধ্যে মাদ্রাসাত আসে, একদিন নাই, আমি প্রশ্ন করলাম যে তার কি হইলো, জোর তো হইলো নাকি, সে মাদ্রাসা পেল না। কিন্তু সুলাইমান নবী বলেন আমার কি হইলো, হুদহুদ কোথায় গেল? কেন এই কথা বললেন? সুলাইমান আলাইহিস সালাম জানেন হুদহুদ সহ পাখিরা আমার অনুগামী, আমার অধীনস্থ, এটা আমার কৃতিত্ব নয়। পাখিরা আমার অনুগত, এটা আল্লাহ তাআলার দয়ায় সম্ভব, আমার কৃতিত্বে এটা কোনোদিন সম্ভব না। আল্লাহর দয়ায় যে পাখি আমার অধীনস্থ, পাখি আমার অধীনস্থ, কি হইলো? পাখি নাই মানে আল্লাহর দয়া কি আমার কাছ থেকে হ্রাস পাইয়া গেল নাকি? আল্লাহর দয়া আমার পক্ষে কিছু কমে গেল নাকি? এজন্য বলছেন মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত? কেন? সে কি অনুপস্থিত নাকি? যদি সে অনুপস্থিত থাকে, এরপর আল্লাহ বলেন লাহু আযযিবান্নাহু আযাবান শাদীদা। সে যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত কারণে আমি তার কঠোর শাস্তি দিব। মুফাসসিরিন কিরাম বলেন কঠোর শাস্তি মানে তার পশমগুলি আমি খসায় ফেলবো, লেজটা কেটে ফেলবো, রুদ্রের মধ্যে পশম খোলাইয়া লেজ কেটে রুদ্রের মধ্যে রেখে দিলে পিপিলিকা তাকে খেয়ে ফেলবেন। এই কঠিন শাস্তি দিব। এক, তিনটা জিনিস বলছে কঠিন শাস্তি দিব। দুই, আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর শাস্তি বলেন হয়তো তারা আমি জবাই করে ফেলবো, হত্যা করে ফেলবো, অথবা তৃতীয় নম্বর আর একটা অপশন আল্লাহ রাখছে আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে অর্থাৎ উপস্থিত যে নাই এই কারণে এর জন্য অর্থাৎ মাকুলি যুক্তিযুক্ত কোনো কমপ্লেইন পেশ করতে হইব। আর না হয় তার তিনটা অপশন, একটা হলো তারা কঠিন শাস্তি দিব, দুই নম্বর তারা জবাই করে ফেলবো, তিন নম্বর আরেকটা অপশন হলো সে অনুপস্থিতির কারণে, কেন অনুপস্থিত অর্থাৎ যুক্তিযুক্ত কারণ দর্শাইতে হবে, যুক্তিযুক্ত কারণ দর্শাইতে হবে। এই কথা বলতেছে বইলা সুলাইমান নবী
যে সর্দার প্রেসিডেন্ট যে ইগল 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 দিয়ে পাঠাইছে এই যায় বেরোলিয়া তার বেরোলিয়া হুদহুদলে বেরোলিয়া আমার কাছে না বললে সে কই গেছে ইগল গেছে গিয়া এই চতুর্দিকে ঘুরতেছে উপরে গেছে তার চোখের পাওয়ারে তো ঘুরতে 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 তারা পাইছে পায়া মাত্র গেছে হুদহুদকে ভাই আমার মারিও না তোর মারতাম না। সুলাইমান নবী কসম করছে, তিনটা অপশন রাখছে। তো কি কি অপশন? 1 নম্বর কঠিন শাস্তি দিবে, 2 নম্বর তোর জবাই করে ফেলবে, 3 নম্বর যদি তুই যুক্তিযুক্ত কোনো কারণ দর্শাইতে পারস, উপযুক্ত কারণ দর্শাইতে পারস তাহলে বাঁচবে। হুদহুদ বলেন তাহলে আর কোনো মরার আমার নাই, মরার আমার আশঙ্কা নাই, মরার আমার আশঙ্কা নাই। কেন? 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে উপযুক্ত কারণ। উপযুক্ত কারণ দর্শাইতে পারাম, আমার জবাই হওয়া লাগতো না, আমার কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। এই সুলাইমান নবী এনে সবার মধ্যে আছে, আর ইগল হুদহুদ লইয়া তাড়াতাড়ি আসছে। সুলাইমান নবী দিন আগে অগ্নি শর্মা দত্ত গেছে। এরপরে কি বলছে আল্লাহ বলেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ সামান্য পরে হুদহুদ উপস্থিত হয়ে গেলেন। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ একটু পরে হুদহুদ অবস্থান করলেন, হাজির হয়ে গেলেন। হাজির হইয়া হুদহুদ এমন কথা বলতেছে যেটা সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন। কি আল্লাহ বলেন, فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। হুদহুদ বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমি কেন আসতে পারি নাই? উপযুক্ত কারণ দর্শাচ্ছি। আমি এমন জিনিস জানি, এমন কিছু কথা জানি, এমন জিনিস জানি যেটা আপনি জানেন না। আপনি জানেন না এমন কিছু কথা আমি জানি। সারা দুনিয়ার বাদশা হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদহুদ একটা পাখি, সামান্য পাখি হয়ে বলে আমি এমন জিনিস জানি যেটা আপনিও জানেন না। তাহলে কি বুঝলাম? এটা প্রমাণিত হয় আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব না, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সব কিছু জানে না। যেহেতু সুলাইমান নবী বলছেন, যে সুলাইমান নবীকে বলছে পাখি আমি এমন জিনিস জানি যেটা আপনি জানেন না। আর তুই কি জানো? কি জানে বলতেছে, وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। ওগো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাবা থেকে ইয়ামান দেশের একটা জায়গা সাবা, কুরআন শরীফে সরাসরি আসছে আমি সাবা থেকে এসেছি। ওগো নবী, আমি সাবা থেকে এসেছি। এই সাবা আমি যাওয়ার পরে একটা জায়গার মধ্যে বসলাম। বসার পরে আমার জাতি স্বজাতি একজন হুদহুদকে লাগাল পাইলাম, তার সাথে গল্প করতেছি। গল্পর এক পর্যায়ে সে বলতেছে তুমি কোন দেশের? আমি বললাম আমি সিরিয়ার। তুমি কোন দেশের? আমি ইয়ামানের। তুমি ইয়ামানের নাকি? তুমি সাবার? আমি সাবার। এই কৌতূহল করতে গিয়ে আমি তার সাথে তার দেশ ঘুরতাম গেলাম। ঘুরতে ঘুরতে দেখি তার দেশে একজন রানী বিলকিস, বিলকিস নামক একজন রানী, তার রাষ্ট্রসালা। তারা আবার কি করে? সূর্যের পূজা করে। সূর্য যে সময় উঠে এ সময় পূজা করে, যে সময় মধ্যাকাশে থাকে এ সময় পূজা করে, যে সময় অস্ত যায় এ সময় পূজা করে। এই বাসন দিতেছে কেনা? হুদহুদ পাখি। কুরআন শরীফে সরাসরি আছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। ওগো আল্লাহর নবী সুলাইমান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন মহিলা পাইলাম, তামলিকুহুম, এই মহিলাটা তাদের রাজত্ব পরিচালনা করে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এবং এই রাজত্ব পরিচালনা করার জন্য যত জ্ঞান আছে সব দান করছে তারে, অর্থাৎ বিলকিস রানীকে সব আল্লাহ দান করছে। আর ওয়ালাহা আরশুন আযীম, তার আবার বড় একটা আরশ আছে, সিংহাসন আছে। এই রানীর বড় একটা সিংহাসন আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বিলকিস রানীর সিংহাসন নাম 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ এবং 30 হাত উঁচা। 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ, 30 হাত উঁচা, এমন একটা সিংহাসন আছে রানী বিলকিসের। এই ঘটনা বলতেছে কেডা? হুদহুদ।
এই ঘটনা কোরআন শরীফ, কিন্তু আমার কি ইচ্ছা না, এটা সরাসরি কোরআন থেকে, সরাসরি কোরআনের কথা, এখানে কোনো গল্প গুজব নাই, আর কিছু আছে তফসিরে, সরাসরি কোরআন থেকে। এই হুদহুদ এই ঘটনা বলতেছে কার কাছে? সুলাইমান নবীর কাছে। এই হুদহুদ এই ঘটনা বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরপরে মজার ঘটনা সামনে আছে, সময় না আজকে সময় শেষ। মজার ঘটনা সামনে আছে, কি ঘটছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের সাথে। এই সূরা নামলের আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বিস্তারিত আলোচনা করছে। বিস্তারিত আগামী সপ্তাহ সবিস্তারিত যেটা আছে এই সম্পূর্ণটা আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন।